Hello friends, welcome back to our channel Vlogmania and our page শানপর্ণা ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো। আর দার্জিলিংয়ের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আরও একটা নতুন সকাল হলো কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে গরম চায় চুমুক দিয়ে। তো দেখো আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন, মানে দুটো দিন আমাদের দার্জিলিংয়ে কেটে গেছে। আজ আমরা এখানে হোটেল ছেড়ে বেরিয়ে যাব। আজ আমরা যাব তাগদা তিনচুলের দিকে। তো একটা নতুন অফবিট গ্রাম, তো খুবই এক্সাইটেড ঘোরার জন্য। তো দেখো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমাদের চেক আউটের সময়। আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম, আর আমাদের গাড়ি এসে গেছে। আমরা হোটেল এলিমেন্টকে ছেড়ে বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে। তো ড্রাইভার দাদা এসে গেছে আর আমাদের গাড়ি ছেড়েও দিল। দার্জিলিং ছেড়ে যেতে মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল। আর মাত্র হাতে দুটো দিন আছে, দেখতে দেখতে সেটাও কিন্তু কেটে যাবে। এই ঘুরতে আসবোটাই ভালো লাগে, এসে গেলে যে কোন দিক দিয়ে সময়টা চলে যাবে বুঝতেই পারি না। তো সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় কখনো ওপরে উঠছি, কখনো নিচে নামছি। আর তোমরা দেখো আগের দুদিনের মতো আজকেও কিন্তু ওয়েদারটা খুবই পরিষ্কার আছে, বেশ রোদ উঠেছে। তো আমরা যেতে যেতে রাস্তায় একটু টি ব্রেক নিয়ে নেব। তাই ড্রাইভার দাদাকে বললাম যদি কোনো ভালো চায়ের দোকান থাকে দাঁড়িয়ে যেতে। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন লামাহাট্টা ইকো পার্ক। তো অনেক শুনেছি যে ওখানে একটা খুব সুন্দর লেক আছে, যেটা অনেকটা পাহাড়ের ওপরে উঠতে হয়। তো দেখা যাক আমরা উঠতে পারি কি না। তাই আগে একটু টি ব্রেক নিয়ে নিলাম। গাড়ি থেকে নেমে হালকা রোদ্দুরে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চাটা খেয়ে আমাদের গাড়ি আবার রওনা দিল লামাহাট্টা ইকো পার্কের উদ্দেশ্যে। এবার আমরা চলে এসেছি লামাহাট্টা ইকো পার্কে। বাবা মা যেহেতু অতটা ওপরে লেক দেখতে উঠতে পারবে না, তাই জন্য ওরা বললো আমরা নিচেই বসে থাকছি আর এত সুন্দর ভিউটাকে এনজয় করছি। তো আমরা যেহেতু ওপরে যাব, তাই জন্য আমরা 20 টাকার টিকিট কেটে দুজনে কিন্তু পার্কের মধ্যে ঢুকে পড়লাম। পার্কের আশপাশটা এতটাই সুন্দর ছিল আর এতটাই ভালো লাগছিল যে আমরা ওখানে ছবি তুলে নিলাম। তারপর এবার দেখো আমরা চলে যাচ্ছি ওপরে লেকটা দেখতে। আর লেকটা দেখতে গেলে কিন্তু আমাদের 750 মিটার ওপরে উঠতে হবে। আর এটা কিন্তু নেহায়তই খুব একটা কম রাস্তা নয়, আর পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে কিন্তু খুবই কষ্ট। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি পাহাড়ে একদিন শাড়ি পরে উঠব। তো সেই স্বপ্ন পূরণ করতেই আমি কিন্তু আজকে শাড়ি পরেছিলাম। তবে আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে শাড়ি পরে আমার কোনো অসুবিধা হয়েছিল কি না। তো সেক্ষেত্রে আমি বলবো যারা শাড়ি ক্যারি করতে পারো তাদের জন্য খুব একটা অসুবিধা কিছু হবে না, কিন্তু যারা খুব একটা শাড়ি পরে অভ্যস্ত নও তারা কিন্তু পাহাড়ে একদমই শাড়ি পরতে যেও না। এবার আস্তে আস্তে কিন্তু আমরা ওপরের দিকে যাচ্ছি, আর যত ওপরের দিকে উঠছি রাস্তা কিন্তু ততই খাড়াই হতে শুরু করেছে। আর একটু তো ওপরে উঠতে কষ্ট হচ্ছিলই, তাও আমরা হার না মেনে শুধুমাত্র লেক দেখার আনন্দেই ওপরে উঠে যাচ্ছিলাম। সত্যি বলতে একা একা কোনো জিনিস করতে কিন্তু সবসময় একটুখানি কষ্ট হয়েই থাকে, কিন্তু চলার পথে যখন এতজন সঙ্গী পাওয়া যায় তখন কিন্তু আর কষ্টটা কষ্ট বলেই মনে হয় না। তো আমরাও হাঁটছিলাম যখন আমরা এতজন সঙ্গী পেয়ে গেছিলাম, কারণ সবাই কিন্তু লেক দেখার জন্য ওপরে উঠছিল, তাই সেই কষ্টটা একদমই কষ্ট বলে আর মনে হয়নি। তো দেখো এবার আমাদের লেক দেখা, ছবি তোলা, ভিডিও করা সমস্ত কমপ্লিট। তো আমরা আস্তে আস্তে নিচে নেমে এলাম, আবার চলে আসছি পার্কের একদম এন্ট্রান্স পয়েন্টে। তো এখান থেকে এবার দেখো আমরা ফাইনালি লাস্ট মোমেন্টের ফটোশ্যুট করে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই একটা জায়গা থেকে আর একটা জায়গা যাওয়ার মাঝে এই যে আঁকাবাঁকা রাস্তা আর এই পাহাড়কে সাক্ষী রেখে এগিয়ে চলা, এটা কিন্তু বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো পাহাড়ে এসে। তো এরপর আমরা যেটা যাব সেটা খুব ইন্টারেস্টিং এবং দেখার মতো একটা জিনিস, যেটা হলো ত্রিবেণী ভিউ পয়েন্ট, যেখানে 3টে নদী একসাথে মিলিত হয়েছে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি একদম ত্রিবেণী ভিউ পয়েন্টের সামনে। গাড়ি থেকে নেমে একটু উঠতেই দেখি এই অসাধারণ সুন্দর দৃশ্যটা, 3টে নদী একসাথে মিলিত হয়েছে।
আর সাদা বালি, নদীতে জল কিন্তু খুবই কম আছে। আর সব থেকে যেটা ভালো লাগলো, নদীর চরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট কিছু বাড়ি আর ছোট ছোট কয়েকটা নৌকো রাখা রয়েছে। তো ত্রিবেণী ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমাদের সকলেরই কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা যে যার মতো কিছু কিনে খেলাম। পাহাড়ে এসছি, মোমো খাবো না এটা তো হয় না, তাই আমার অনেক দিন থেকেই মনে হচ্ছিল, মানে লাস্ট 2 দিন ধরেই মনে হচ্ছিল কখন মোমো খাবো। তো একটু ফল খাওয়ার পর মনে হলো একটা মোমো নিয়েই নিই এখানে। তো দেখো এখানে কিন্তু চিকেন মোমো পাওয়া যায় না, সব জায়গাতেই ভেজ মোমো। ভেজ মোমোটাও করেছিল অসাধারণ টেস্ট। আর পাহাড়ে এসে যখন আমার বরমশায়ের মনে হচ্ছিল যে একটু মোমো খাই, তখন আমার মনে হচ্ছিল একটু ম্যাগি খাই। তাই ত্রিবেণী দেখতে দেখতে আমি তো আমার ম্যাগি এনজয় করলাম। এবার আমরা চলে এসেছি পেশক টি গার্ডেনে। এখানে কিন্তু বেশি নিচে নামতে হয়নি টি গার্ডেন দেখার জন্য। তো গাড়ি যেখানে আমাদেরকে নামিয়েছিল সেখান থেকে টি গার্ডেন একদমই কাছে ছিল। গোপালধারা টি গার্ডেনের থেকে কিন্তু এই টি গার্ডেনটা অনেকটাই ছোট, তাই গোপালধারা দেখে আসার পরে এটা আমাদের অতটা ভালো লাগেনি। তবে টি গার্ডেন তো যথারীতি দার্জিলিংয়ের একটা অন্যতমই অংশ বলা যেতে পারে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই টি গার্ডেন। তো ফাইনালি এবার আমরা চলে যাচ্ছি তাকদার দিকে। তো এখানে দেখো আমরা তাকদার রাস্তাও ধরে নিয়েছি। তো পাহাড়ি রাস্তা বেয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। পাহাড়ের ওপরে এটাও এমনই একটা সুন্দর ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর নিচের যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। এই ভিউ পয়েন্টটা পাহাড়ের অনেকটাই ওপরে ছিল, যার জন্য এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল আর প্রচুর হাওয়াও দিচ্ছিল, তাই আমাদের একটু শীত শীত লাগছিল। না হলে তো সকালবেলা দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে রোদ্দুরে আমাদের খুব একটা ঠান্ডাই লাগেনি। তো যথারীতি দেখো সমস্ত ঘোরা কমপ্লিট করে এবার ফাইনালি আমরা চলে এসেছি আমাদের তাকদার হোমস্টেতে, যেটা হচ্ছে হিল ক্রিস্ট হোমস্টে। আর বাইরে থেকেই দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অসাধারণ সুন্দর হোমস্টে। সারাদিন ঘোরাঘুরি করার পরে আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা ঝটপট করে হোমস্টেতে আগে চেক ইন করেই চলে গেছিলাম আমাদের লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ কিন্তু একদম রেডি ছিল। তো আমরা ডাইনিং হলে বসে পড়েছিলাম লাঞ্চ করতে, আর দিদি আমাদের খাবারগুলো একটুখানি গরম করে দিচ্ছিলেন। আর বাইরেও কিন্তু এখন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে। তো সেই জন্য কিন্তু এই ঠান্ডা ওয়েদারে এই গরম গরম খাবারগুলো খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগছিল। তো দেখো আমাদের এই দার্জিলিং ট্যুরের আজকে ডে 3। আমাদের সাথে দার্জিলিং ঘুরে দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে একদমই ভুলো না। কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। আর আমাদের ভিডিও তোমরা পছন্দ করলে ভিডিওকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টাটা।